মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এ রাজ্যে ১০০ দিনের কাজের শ্রমিকদের যে টাকা বকেয়া রয়েছে আগামী ১ মার্চ মিটিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পরই তৎপর হয়েছে তৃণমূল। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে শিবির করে রীতিমতো স্থানীয় শ্রমিকদের কাছ থেকে বকেয়া মজুরির তথ্য সংগ্রহ শুরু করল তৃণমূল নেতৃত্ব। আগামী ৮ দিন ধরে এই তথ্য সংগ্রহ চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূলকে। ১০০ দিনের কাজের প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এ রাজ্যে। প্রায় ২ বছর ধরে বকেয়া রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পের কাজ করা শ্রমিকদের মজুরিও। এসব নিয়ে গত ২ বছর ধরে কেন্দ্র রাজ্য চাপানুতরে কম জলঘোলাও হয়নি, কিন্তু এখনও মেলেনি বকেয়া মজুরি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমিকদের বকেয়া মজুরি আগামী ১ মার্চ মিটিয়ে দেওয়া হবে। আর এই ঘোষণার পরই কোন এলাকায় কত টাকা মজুরি বাকি রয়েছে তা জানতে রীতিমতো শিবির করে তথ্য সংগ্রহ শুরু করেছে তৃণমূল। বাঁকুড়ার কতুলপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে রবিবার রীতিমতো সহায়তা কেন্দ্র খুলে বকেয়া মজুরির তথ্য সংগ্রহ শুরু করেন তৃণমূলের ব্লক এবং জেলা নেতৃত্ব। সংগ্রহ করা হচ্ছে প্রয়োজনীয় নথিও। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শ্রমিকরা জব কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসবই নিয়ে এই শিবিরে হাজির হয়ে নিজেদের বকেয়া টাকা সম্পর্কে নাম নথিভুক্ত করাচ্ছেন শ্রমিকরা। তৃণমূল নেতৃত্বের দাবি, যারা এই নাম নথিভুক্ত করাচ্ছেন তারা সকলেই ১ মার্চ বকেয়া টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দীর্ঘ ২ বছর ধরে বকেয়া পড়ে থাকা মজুরি পাওয়ার আশায় বুক বাঁধছেন শ্রমিকরাও। দিদিমণি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ১ মার্চ টাকা দেওয়া হবে, সেই হিসাবেই আমরা এখানে এসেছি। তো যদি টাকা পাই আমরা বিরাট খুশি হব। কেন্দ্র সরকার তো ২.৫ বছর পার করে দিল, দেখতে দেখতে কোনো টাকা পয়সা দিলনি, কিন্তু রাজ্য সরকার যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি টাকাটা দেয় আমরা বিরাট খুশি হব। আমরা বিগত ২.৫ বছর ধরে জব কার্ডে কাজ করেছি, কিন্তু কোনো পয়সা পাই না। কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের স্থানীয় এখানের পার্টির মেম্বাররা বলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে যে জব কার্ডে টাকা দেওয়া হবে, পঞ্চায়েতের সামনে একটা ক্যাম্প করা হবে, আপনারা আপনাদের তথ্য নিয়ে হাজির হবেন। তাই আমরা আজকে এসেছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং আধার কার্ডের সমস্ত তথ্য নিয়েই এসেছি। হ্যাঁ, তাই দিদিকে আমরা ধন্যবাদ দেবো এই টাকা পাওয়ার জন্য। আর আমাদের করোনার সময়কালে আমাদের এই সমস্ত টাকা নিয়ে আমাদের সংসার চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছেন। আজ থেকে 18 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 8 দিন আমাদের এই কর্মসূচি চলবে। এখানে সমস্ত মানুষ যারা জব কার্ডে কাজ করে টাকা পায়নি তারা নথিপত্র নিয়ে আসবেন এবং আমরা সেগুলো লিপিবদ্ধ করে জেলার মাধ্যমে রাজ্যতে পাঠাবো। এবং গরিব মানুষ 1 তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 1 মার্চ সমস্ত মানুষ তাদের হকের টাকা, পাওনা টাকা, জব কার্ডের টাকা ফেরত পাবেন। বিজেপির দাবি, রাজ্য হিসেব না দেওয়ায় কেন্দ্র টাকা দেয়নি রাজ্যকে। এখন রাজ্যের যাবতীয় উন্নয়নের কাজ থামিয়ে দিয়ে সেই টাকা দিতে চাইছে রাজ্য। শেষ পর্যন্ত রাজ্য যদি শ্রমিকদের সেই বকেয়া দিয়েও দেয়, তাহলে যাতে স্থানীয় তৃণমূল নেতারা সেখান থেকে কাটমানি খেতে পারে, তার জন্যই এমন শিবির করে তথ্য সংগ্রহ করছে তৃণমূল। দেখুন, এর মধ্যে 3টে জিনিস লুকিয়ে আছে। 1 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার পরিষ্কার হিসেব দিতে পারেনি, যার জন্য এই লোকগুলো আজ 2 বছর ধরে ভুগছে, মানে সেই টাকাটা একবার মার হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ক্যাম্প করার পিছনে দেখবেন যে এদের কাছ থেকে একটা করে কাটমানি খেয়ে এদের কাছ থেকে টাকাটা, যে যতটা টাকা পাবে রাজ্য সরকার যদি দেয়ও, আমি জানি না, কারণ 21 তারিখে দেবো বলেছেন, এখন বলছেন মার্চে দেবো। তো আমার কথা হচ্ছে যদি দেয়ও তাহলে তার থেকে একটা কাটমানি এই তৃণমূল নেতারা পকেটে ঢুকিয়ে নেবে। 3 নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্টের টাকা দিচ্ছেন কোথা থেকে, ডেভেলপমেন্টের টাকা, তাহলে সে সারা পশ্চিমবাংলা জুড়ে ডেভেলপমেন্টগুলো বন্ধ হয়ে যাবে। তো এমনি মানুষের কাজ নেই, তারপর যদি ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তাহলে রাজ্যটা যাচ্ছে কোথায়? এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে তৃণমূলের কালচার। আগামী দিনে 2024-এ মানুষ এর জবাব দেবে, কারণ ঘরে ঘরে শিবু, ঘরে ঘরে শাহজাহান, ঘরে ঘরে কী বলে উত্তম, এরা পুষে রেখেছে।